হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে বাড়িতে একটা নরমালি তরকারি রান্না করা হবে, কিন্তু এটা খেতে অনেক স্বাদ। আর এই তরকারিটা প্রতিটা বাঙালির ঘরে প্রায় রান্না করা হয়। তরকারিটা হলো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, যেটা আমার মা বরাবরই অনেক ভালো রান্না করে থাকে। তো আজকে তোমাদের সামনে আলু ইলিশের ঝোলটাই শেয়ার করব। তো প্রথমে মা কয়েকটা আলু ছুলিয়ে এগুলাকে ছোট ছোট পিস করে নিয়ে নিল। আর আলুর পিসগুলাকে মা এখন ভালো করে ধুয়ে নিচ্ছে। আলুর তরকারি রান্না করার জন্য মা এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিছে। এটা মাঝারি সাইজের একটা ইলিশ মাছ ছিল। আর এখানে ইলিশ মাছের চাকগুলা নিয়ে নিয়েছে, আর চাকগুলাকে মা ভালো করে ধুয়ে নিয়েছে। ইলিশ মাছগুলো ধোয়া হয়ে গেলে মা এখন এটাকে মশলা দিয়ে মাখিয়ে নিবে। তো মা ইলিশ মাছের মধ্যে হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিল। আর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে আসলে মা এখন ইলিশ মাখা দিয়ে দিবে। তো মা ইলিশ মাছের সবগুলা চাক একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। আর মাছের চাকগুলাকে ভালো করে ভেজে নিবে। মাছের চাকগুলাকে উল্টে পাল্টে দুই পাশে ভালো করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ বাজার সময় কিন্তু সুন্দর একটা গ্রান বের হয়, আর এর থেকে মনে হয় অনেক তেল বের হচ্ছে। যদিও বাজারে ইলিশ মাছের দাম একদম আগুন, তারপর যেহেতু মা ইলিশ মাছ খুব পছন্দ করে, তাই আমাদের বাড়িতে প্রায় সময় ইলিশ মাছ নিয়ে আসা হয়। যদিও এখন বড় ইলিশ পাওয়া যায় না, তাই মাঝারি ইলিশগুলোই বাড়িতে আনা হয়। তো ইলিশ মাছগুলো দুই সাইডে ভালো করে ভাজা হয়ে গেলে এটা মা চুলা থেকে উঠিয়ে নিল। আর দেখো ইলিশ মাছগুলো দেখতে যেমন সুন্দর লাগছিল, এই গ্রানটাও কিন্তু অসাধারণ লাগতেছিল। তো মা এখন চুলার মধ্যে একটা পাতিলা বসিয়ে দিয়ে এখন একটা পেঁয়াজ কেটে নিচ্ছে। এদিকে মা রান্নার জন্য যা মশলা আছে সবগুলো রেডি করে নিচ্ছে। তো পাতিলাটা গরম হয়ে আসলে মা এখন এর মধ্যে তেল দিয়ে দিল। আর তেলটা গরম হয়ে আসলে মা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে মা এখন মশলা দিয়ে দিবে। প্রথমে মা হলুদ গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে দিল। এরপর এর মধ্যে দিয়ে দিল মরিচ গুঁড়া, হজের গুঁড়া আর সামান্য লবণ। এখন মা সবগুলা মশলা একসাথে কষিয়ে নিবে। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন কেটে রাখা আলুগুলা দিয়ে দিবে। আলুর তরকারি রান্না করার জন্য মা আজকে আলুগুলাকে লম্বা করে কেটে নিল। আর সবগুলো আলু দেওয়া হয়ে গেলে মা এখন মশলার সাথে আলুগুলাকে কষিয়ে নিচ্ছে। এবার নেড়ে ছেড়ে সবগুলো আলু মশলার সাথে মিশানো হয়ে গেলে মা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলো। এইভাবে চুলার মধ্যে কিছুক্ষণ কষাতে হবে, আর একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। কষাতে কষাতে আলুটা 50% সিদ্ধ হয়ে যাবে। আলুটা কষানো হয়ে গেলে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিবে। পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, আর একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। এইভাবে চুলার মধ্যে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। দেখা যাবে 10 মিনিটের মতো রান্না করলে আলুটা সিদ্ধ হয়ে আসছে, আর ঝোলটাও ঘন হয়ে আসবে। তরকারির ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন মা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে। তো দেখতেই পারছো মা সবগুলা ইলিশ মাছ দিয়ে দিল। সবগুলা মাছ দেওয়া হয়ে গেলে মা এখন তরকারির সাথে মাছগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিবে। আর সবশেষ মা বাটা খাটার রস দিয়ে দিল। কিছুক্ষণ খাটার রসটা মিশানো হয়ে গেলে মা এখন কাঁচামরিচ দিয়ে দিবে। কাঁচামরিচ দেওয়ার 2-3 মিনিটের মধ্যে আমার তরকারিটা হয়ে গেল। আর মা এটা চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। চুলা থেকে নামানোর পর দেখো তরকারি কালারটা দেখতে কত সুন্দর লাগছে। তো আমি এখন খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে একটা মাছ আর কয়েক পিস আলু নিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে গরম তরকারি দিয়ে খাওয়ার স্বাদটাই আলাদা। আর ইলিশ মাছ দিয়ে এই আলুর তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি সাথে নিয়ে নিলাম 1 পিস লেবু। প্রথমে খাওয়ার জন্য জল দিয়ে ভাতটা মেখে নিলাম। এরপর একটু একটু করে আলুটা ভেঙে ভাতের সাথে মাখিয়ে নিলাম। আর সাথে নিয়ে নিলাম সামান্য ইলিশ মাছ। আর এক লুকমা মুখে দিতে সত্যি গাইস অসাধারণ হয়েছে আজকে আমার এই রেসিপিটা। আমি তো খুব মজা করে খেলাম। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।